আচ্ছা, পেটেন্ট। তো পেটেন্ট ধারণাটা একদম প্রথম চালু হয় আ খ্রিস্টপূর্ব ৫০০ অব্দে আ প্রাচীন গ্রিসের সাইবেরিসে। ঠিক আছে? তারপর আধুনিক পেটেন্ট চালু হয় আ উনি ১৪৭৪ সালে কোথায়? ইতালির ভেনিসে। গেল। তারপর ফাস্ট ফরওয়ার্ড ১৫০ বছর ১৬২৪ সালে যুক্তরাজ্যে একটা বিধিমালা পাস করা হয়। সেটার নাম হলো স্ট্যাটিউট অফ মনোপলিস। ঠিক আছে? এগুলো গেল। আর বাংলাদেশে যে আইনটা প্রচলিত আছে সেটা হলো পেটেন্ট অ্যান্ড ডিজাইন আইন ১৯১১। ঠিক আছে? এই জিনিসটা মনে রাখা উচিত, কারণ এমসিকিউতে চলে আসে, এইচএসসিতেও আসতে পারে, আবার অ্যাডমিশনেও মাঝে, মাঝে চলে আসে। আমি যদি পেটেন্ট যদি একদম সংক্ষেপে বলি, পেটেন্ট হলে তুমি কোনো আবিষ্কারের আবিষ্কারের জন্য কোনো একটা আবিষ্কার করলে সেই আবিষ্কারটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তুমি ছাড়া অন্য কেউ উৎপাদন বিপণন করতে পারবে না বা বিক্রয় করতে পারবে না। তা আবিষ্কারকের স্বার্থ সংরক্ষণ করার জন্য আবিষ্কার করার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করার জন্য এই ইয়েটা করা হয়েছে। এই ব্যবস্থাটা প্রচলন করা হয়েছে। সো এখানে তোমাকে কিন্তু লাইফ টাইম দিচ্ছে না। কপিরাইটে কিন্তু লাইফ টাইম দেয়, ঠিক আছে? বাট পেটেন্টে তোমাকে বাংলাদেশে ১৬ বছর আর ইউএসএতে ১৭ বছরের জন্য তোমাকে এই অধিকারটা দেওয়া হবে। একটা মনোপলিস্টিক রাইট দেওয়া হবে। একচেটিয়া অধিকার যেটারে বলে। গেল পেটেন্টের ধারণা। এখন একটা জিনিস বাংলাদেশে আইন প্রচলিত আছে পেটেন্ট অ্যান্ড ডিজাইন আইন ১৯১১। আরেকটা জিনিস মনে রাখবা, বাংলাদেশে ১৯৩৩ সালের বিধিমালা প্রচলিত আছে। মানে কি? পেটেন্ট অ্যান্ড ডিজাইন বিধিমালা ১৯৩৩। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা পেটেন্ট নিবন্ধনের প্রক্রিয়ায় আসি। পেটেন্ট নিবন্ধন প্রক্রিয়া হলো যে নিবন্ধনের আবেদন, তারপর আবেদন আর আবিষ্কার পরীক্ষা, তারপর আবেদন গ্রহণ, তারপর বিরোধিতা, আবেদনের বিরোধিতা। এখানে এই পিরিয়ডে তোমার এই স্টেপে ৪ মাস অপেক্ষা করা হয় যে কেউ কি তোমার পেটেন্ট আবেদনের বিরোধিতা করতেছে নাকি। ঠিক আছে? দুর্নীতি দমন করার জন্য আরকি। আর এই সময় থেকে না তুমি সব সুবিধা পাইতে থাকবা। শুধু মামলা করতে পারবা না তৃতীয় পক্ষের বিরুদ্ধে। যে নিয়ে। তারপর আসে কি? নিবন্ধন করা। ঠিক আছে? সো নিবন্ধন মানে লাস্ট পেটেন্ট অনুমোদন পাওয়ার পর তুমি মানুষের বিরুদ্ধে মামলা করতে পারবে, থার্ড পার্টির বিরুদ্ধে, যে কেউ যদি মানে ওই পিরিয়ড চলাকালীন পণ্য উৎপাদন বা বিপণন করে বা নকল করে। সো বাট ওই পিরিয়ডটা যাওয়ার পর কিন্তু মানুষ ওইটা কপি করতে পারবে, নিজে থেকে উৎপাদন করতে পারবে বা বিপণন করতে পারবে, বুঝছো? সো এ কারণে দেখবে কোকা-কোলা তাদের পেটেন্ট করে না, কারণ তাদের ইয়েটা কেউ কপি করতে পারবে না। ঠিক আছে? বাট ওরা যদি পেটেন্ট করে তাহলে এই টাইম পিরিয়ড পর ওদের রেসিপিটা বলে দিতে হবে। সো এই কারণে তারা পেটেন্ট করে না।